আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আটা আর আলু দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। এবার সামান্য পরিমাণে লবণ। প্রথমে শুকনো অবস্থায় আটা ও বেসনটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে একটা নরম ডো বা খামির তৈরি করে নিচ্ছি। ডোটি তৈরি হয়ে গেলে এটা এক পাশে রেখে দেব। এবার পুর বানানোর জন্য একটি বাটিতে সেদ্ধ আলু নিয়ে নিলাম। আলুগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। আলু মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও চাট মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। এবার হাত দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে মজাদার একটি পুর তৈরি করে নিলাম। এবার আগে থেকে মেখে রাখা আটার ডো থেকে একটি লেচি কেটে সামান্য শুকনো আটা ছড়িয়ে বেলুন দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। রুটিটা যেন ঠিক এইরকম হয়, খুব মোটাও না আবার পাতলাও না। এবার রুটির ওপর একটি ব্রাশের সাহায্যে সামান্য তেল চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা রুটির ওপরে দিয়ে একটা চামচের সাহায্যে রুটির চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। পুর খুব ভালোভাবে ছড়ানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে রুটিটাকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। রুটিটা কাটা হয়ে গেলে এবার এক অংশ হাত দিয়ে গোল করে পেঁচিয়ে রোলের মতো বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সবকটা বানিয়ে নিতে হবে। এরপর রুটির রোলটা হাতের সাহায্যে হালকা করে চেপে চ্যাপ্টা বা টিকের মতো আকার দিয়ে নেব। এবার এগুলোকে ভাজতে হবে। এর জন্য চুলায় প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিতে হবে। তেল গরম করে হলে নাস্তাগুলো এক এক করে প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো রেখে আমি উল্টে পাল্টে 2 পাশ বেশ সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হলে এগুলো তুলে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আটা আর আলুর দারুণ স্বাদের এই নাস্তা। টমেটো সস বা কেচাপের সাথে এটা পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর মুচমুচে। এই নাস্তাটি খেতেও কিন্তু দারুণ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।